আমরা আজকে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ চ্যাপ্টার 3 যেটা আছে চ্যাপ্টার 3 এর সেই চ্যাপ্টার 3 এর কয়েকটা ম্যাথ করব। তো আমি ম্যাথগুলা লিখে রাখছি, প্লাস হচ্ছে ম্যাথের অ্যান্সারগুলো এদিকে লিখে রাখছি। তো আমাদের এগুলো হচ্ছে কি ম্যাথের প্রশ্ন, আর এগুলো হচ্ছে কি ম্যাথগুলার অ্যান্সার। তো আমরা যদি প্রশ্ন আর অ্যান্সারের মধ্যে খেয়াল করি তাহলে আমরা দেখতেছি যে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেখানের মধ্যে আমাদের ডিওয়াই বাই ডিএক্স সহকারে আছে। অর্থাৎ এরকম মানে যদি কোনো সমীকরণের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ডিওয়াই বাই ডিএক্স আছে তাহলে সেগুলো হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং আমাদের এখানের মধ্যে দুই প্রকারের ম্যাথ আছে। যে এক প্রকারের ম্যাথ হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে জেনারেল ইকুয়েশন বের করতে হবে। আবার আরেক প্রকার ম্যাথ আছে জেনারেল ইকুয়েশন দেওয়া থাকবে, আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হবে। অর্থাৎ আমরা যদি আমাদের আজকের ক্লাস আমরা যে কয়টা ম্যাথ করব সেগুলোর ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা দেখতেছি আমাদের ডিওয়াই বাই ডিএক্স সহকারে আছে। তো ডিওয়াই বাই ডিএক্স সহ যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা যেহেতু ডিওয়াই বাই ডিএক্স আছে ওই জন্য ওগুলোকে বলে ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এখানের মধ্যে আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেখানের মধ্যে কোনো ডিওয়াই বাই ডিএক্স নেই, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন। তো আমরা আস্তে আস্তে আমাদের ম্যাথের দিকে এগিয়ে যাই। ম্যাথ করতে করতে আমরা এমনিতেই বুঝে যাবো যে আমাদের যেগুলা ডিওয়াই বাই ডিএক্স যুক্ত থাকে সেগুলো থাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর যেগুলো এমনিতে এরকম ডিওয়াই বাই ডিএক্স ছাড়া থাকে এগুলো হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন। তো আমরা আজকের ক্লাসে যে কয়টা ম্যাথ করব সে কয়টা ম্যাথ হচ্ছে এগুলা। সেই ম্যাথের মধ্যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স সহ প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা জেনারেল ইকুয়েশন অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ছাড়া অ্যান্সারগুলো বের করব। তো আমরা আমাদের ম্যাথে চলে আসছি, এখন আমরা ম্যাথ শুরু করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আমাদের প্রথম ম্যাথের মধ্যে আমাদেরকে প্রশ্নের মধ্যে দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু সাইন এক্স প্লাস ওয়াই প্লাস টেন প্লাস কস এক্স প্লাস ওয়াই। আমাদেরকে এটার সমাধান করতে বলছে। তো আমরা এটা সমাধান করার জন্য অথবা সমাধানের সুবিধার জন্য আমরা এখানে এক্স প্লাস ওয়াইকে আরেকটা ধরে নিব। তাহলে আমরা লিখব, মনে করি বা ধরি এক্স প্লাস ওয়াই সমান যদি আমরা ভি ধরে নিই, হ্যাঁ এক্স প্লাস ওয়াই সমান যদি আমরা ভি ধরে নিই তাহলে আমরা এটাকে যেটা ধরছি ওটাকে আমরা কি লিখবো, মনে করি বা ধরি এক্স প্লাস ওয়াই সমান বি। এখন এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে দোনো দিকে অন্তরীকরণ করে দিই তাহলে হচ্ছে ডিডিএ এক্স এক্স প্লাস ওয়াই, আর ভি কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে ডিডিএ এক্স ভি। তাহলে আমরা এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান, ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স, বি কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিভি ডিএক্স। তো আমাদের এখানে যেহেতু ডিওয়াই বাই ডিএক্স আছে তো ওই জন্য আমরা ডিওয়াই বাই ডিএক্সটাকে যদি আলাদা করে লিখি তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান হচ্ছে ডিভি ডিএক্স মাইনাস ওয়ান। আমরা ডিওয়াই বাই ডিএক্স সমান যে ডিভি ডিএক্স মাইনাস ওয়ান পাইছি, ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় আমরা লিখে দিব ডিভি ডিএক্স মাইনাস ওয়ান। সাইন পর্যন্ত ঠিকঠাক থাকবে, এক্স প্লাস ওয়াই সমান ধরছিলাম ভি, কসটা ঠিকঠাক থাকবে, এক্স প্লাস ওয়াই সমান ধরছিলাম আমরা ভি। তাহলে আমরা এবার এটাকে এরকম করে লিখব, ডিভি ডিএক্স সমান ওয়ান প্লাস কস ভি প্লাস সাইন ভি। তো আমাদের ম্যাথগুলা করার সময় আমাদের যেহেতু ভেরিয়েবল সেপারেট করা লাগে, অর্থাৎ আমাদের যখন চলক পৃথকীকরণ করা লাগে, চলক পৃথকীকরণ বলতে আমরা এই ম্যাথগুলো করার ক্ষেত্রে দেখব যে আমাদের যে দুইটা চলক আছে সেই দুইটা চলককে আমরা আলাদা আলাদা করে করে ফেলবো। আমরা ভি এর জিনিসগুলোকে এক পাশে নিয়ে আসবো, এক্স এর জিনিসগুলোকে আরেক পাশে নিয়ে যাব। হ্যাঁ, এই ম্যাথগুলো করার সিস্টেম হচ্ছে আমরা এরকম ম্যাথগুলোকে সিস্টেমের মধ্যে ফেলে আমাদের এখানে যে দুইটা চলক থাকবে সেই দুইটা চলককে আমরা আলাদা আলাদা করে করে ফেলবো। আলাদা আলাদা করে ফেলার পরে আমরা যখন দেখবো যে আমাদের চলক পৃথকীকরণ হয়ে গেছে, অর্থাৎ আমরা যদি এই ম্যাথের ক্ষেত্রে দেখি যে আমরা দেখবো আমরা এক্সকে এক পাশে নিয়ে যাব, ভিকে আরেক পাশে নিয়ে আসবো, নিয়ে আসার পরে মোটামুটি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে যখন আমরা দেখবো যে একটা পর্যায়ে গিয়ে সূত্রে ফেলানো যাচ্ছে তখনই আমরা ইন্টিগ্রেশন করে দিব। আমি করার সময় আরেকটু ভালো করে বুঝাই দিব। তাহলে আমরা ডিএক্সকে ওই পাশে নিয়ে নিয়ে যাব, আর এখানে পুরাটাকে যদি এদিকে নিচে নিয়ে আসি তাহলে ডিভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস ভি প্লাস সাইন ভি, আর এটা হচ্ছে এদিকে ডিএক্স। তো ডিভিটা যেমন আছে তেমন থাকবে। আমরা জানি ওয়ান প্লাস কস ভি, হ্যাঁ ওয়ান প্লাস কস থিটা সমান টু কস স্কোয়ার থিটা বাই টু,
আর সাইন থিটা, হ্যাঁ সাইন বিকে যদি আমরা সাইন থিটা চিন্তা করি তাহলে সাইন থিটা সমান 2 sin θ/2 cos θ/2, সাইন থিটা সমান 2 sin θ/2 cos θ/2, ডিএক্সটা যেমন আছে তেমন থাকবে। তো এবার যদি আমরা এখান থেকে ডিভিটা উপরে যেমন আছে তেমন থাকবে, আমরা এখান থেকে যদি কমন নিই তাহলে আমরা 2 cos v/2 কমন নিলে আমাদের এখানে থাকবে cos v/2 প্লাস sin v/2, আর এদিকে ডিএক্সটা যেমন আছে তেমন থাকবে। ডিভি ডিভাইডেড বাই, আমরা প্রথমে তো একটা 2 cos v/2 কমন নিছি, এরপরে আবার এখানে ভিতরে যেটা আছে সেখান থেকে যদি আমরা আর একটা cos v/2 কমন নিই তাহলে এখানে থাকে 1 প্লাস, এখানে যেহেতু cos v/2 নাই কিন্তু আমরা কমন নিছি তাহলে আমরা cos v/2 দ্বারা ভাগ করে দিব। আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে ঠিক আগের লাইনটাই ফেরত পাবো। তো ডিভিটা তো যেমন আছে তেমন আছে, এখানে আছে cos v/2 মানে কত, cos স্কোয়ার v/2, আর হচ্ছে 1 প্লাস আমরা জানি sin θ বাই cos θ সমান হচ্ছে tan θ। তো আবার এখানে যদি আর একটু ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 1/2টা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, এটা 1/cos স্কোয়ার θ/2, 1/cos স্কোয়ার θ/2, আর এটা হচ্ছে ডিভি ডিভাইডেড বাই 1 প্লাস tan v/2 ইজ ইকাল টু ডিএক্স। তো 1/2টা তো যেমন আছে তেমন থাকবে, 1/cos স্কোয়ার θ সমান হচ্ছে কত, sec স্কোয়ার θ। তো আমরা তো এতটুক পর্যন্ত করছি, আমরা এতটুক পর্যন্ত করার পর দেখতেছি আমরা এখানে চাইলে এখন ইন্টিগ্রেশন করে করে দিতে পারি। আমাদের এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে, যেমন কি আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেহেতু এখানে ডিওয়াই বাই ডিএক্স যুক্ত ছিল। তো আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা যখনই দেখবো এরকম এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই, তখন আমরা সেটা ইজিক্যাল টু যদি ভি ধরে নিই তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই যেটা আছে এক্স প্লাস ওয়াই সমান ভি ধরছি, ভি ধরার পরে এখানে যেটা ধরছি সেটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে দিছি। আমাদের যেহেতু এখানে ডিওয়াই বাই ডিএক্স ছিল ওই জন্য আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করছি, মান বের করে সেটা এখানে বসাইছি, বসানোর পরে এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই সমান ভি ধরছিলাম তাহলে এক্স প্লাস ওয়াই এর জায়গায় ভি, এক্স প্লাস ওয়াই এর জায়গায় ভি বসাইছি। বসানোর পরে আমরা এখানে দেখতেছি আমাদের আগে চলক ছিল এক্স এক্স আর ওয়াই দুইটা, এখনো চলক আছে দুইটা, হ্যাঁ আমরা এক্স প্লাস ওয়াইকে ভি ধরে আমরা এখন বর্তমানে যেটা পাইছি সেখানে একটা চলক হচ্ছে এক্স আর একটা চলক হচ্ছে ভি। তো আমাদের এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল সেপারেশন করা লাগবে, অর্থাৎ এক্স এর গুলাকে আমরা এক পাশে নিয়ে আসবো, তারপরে হচ্ছে এক্স বাদে অন্য চলক যেটা থাকবে সেটাকে আমরা আরেক পাশে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের চলক হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ভি। তো আমরা এক্সকে এক পাশে নিয়ে গেছি, ভিকে আরেক পাশে নিয়ে আসছি। তো 1 প্লাস cos থিটা সমান 2 cos স্কোয়ার θ/2, sin থিটা সমান 2 sin θ/2 cos θ/2। তো এরকম করে ক্যালকুলেশন করে আমরা এতটুকু পর্যন্ত আসছি। আসার পরে আমরা দেখতেছি যে এখন আমরা এখানে ইন্টিগ্রেশন করে দিতে পারবো, হ্যাঁ যখনই আমরা দেখব যে আমাদের ইন্টিগ্রেশনের সূত্র আমরা ফেলাতে পারতেছি তখনই আমরা শুধুমাত্র ইন্টিগ্রেশন করব, তার আগে না। আমরা এই জায়গায় এসে দেখতেছি আমরা সহজেই ইন্টিগ্রেশনের সূত্র ইউজ করে ফেলতে পারবো, ওই জন্য আমরা ইন্টিগ্রেশন এখানের মধ্যে প্রয়োগ করে দিব। তাহলে আমরা যদি দোনো দিকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ইন্টিগ্রেশনের সূত্র এখানে কোনটা ইউজ হবে, তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা ওয়ানকে অন্তরীকরণ করলে আসতেছে 0, আর এটাকে যদি যেটা v/2 আছে ওটাকে যদি আমরা tan x চিন্তা করি তাহলে tan x কে অন্তরীকরণ করলে আসতেছে sec স্কোয়ার এক্স। তো যেটাকে এক্স ধরছে ওটা তো এক্স নয়, ওটা হচ্ছে v/2, তাহলে v/2 কে আবার v এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। v/2 কে v এর সাপেক্ষে অন্তরীকরণ করলে v/2 এর মধ্যে 1/2টা ধ্রুবক ওটা বাইরে চলে আসবে, শুধু v থাকবে, v কে v এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। তাহলে আমরা এই জায়গায় ইন্টিগ্রেশনের সূত্র কেন প্রয়োগ করছি, কারণ আমরা দেখতেছি আমাদের এই জায়গায় ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করা যাচ্ছে, আমরা নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাচ্ছি। তো ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে, যদি আমরা নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাই তাহলে এটার অ্যান্সার হচ্ছে লন নিচেরটা। ইন্টিগ্রেশন ডিএক্স সমান এক্স প্লাস সি। আমাদের যখন ফাইনালি ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে তখন আমরা একটা ধ্রুবক সি দিয়ে দিব। তাহলে আমাদের এখানের মধ্যে আমরা ভি সমান কি ধরছিলাম, আমরা ভি সমান ধরছিলাম এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে লন 1 প্লাস 10, ভি এর জায়গায় আমরা বসাবো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।
আমরা আমাদের এই ম্যাথগুলো করার সময় যখন একটা এরকম পরিস্থিতিতে চলে আসবো যে আমাদের ইন্টিগ্রেশনের সূত্র ইউজ করা যাবে, আমরা ঠিক তখনই আমরা ইন্টিগ্রেশনের সূত্র ইউজ করব। আমরা কিন্তু চাইলে এখানে শুরু থেকে ইন্টিগ্রেশন চিহ্ন ইউজ করতে পারতাম না, কারণ আমাদের যে আমরা এই ফরম্যাট যেটা পাইছি সেখানের মধ্যে সরাসরি ইন্টিগ্রেশনের কোনো সূত্রই প্রয়োগ করা যায় না। তো ওই জন্য আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এতটুক পর্যন্ত আসছি। এতটুক পর্যন্ত আসার পরে দেখতেছি যে যদি আমরা এখানে ইন্টিগ্রেশন সূত্র ইউজ করা যায়, ওই জন্য আমরা এখানে ইন্টিগ্রেশনের সূত্র ইউজ করছি। হ্যাঁ, নিচেরটাকে অন্তরীকরণ করে আমরা উপরেরটা পাইছি। আর ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে যে যদি আমরা নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাই তাহলে এটার অ্যান্সার হচ্ছে লন নিচেরটা। তারপরে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স সমান হচ্ছে এক্স, যেহেতু ইন্টিগ্রেশন শেষ ওই জন্য আমরা একটা ইন্টিগ্রেশনের ধ্রুবক প্লাস সি দিব। তো এখানে ভি সমান ধরছিলাম আমরা এক্স প্লাস ওয়াই সমান ধরছিলাম ভি, তাহলে ভি সমান এক্স প্লাস ওয়াই লিখে দিছি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ম্যাথ, আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ। আমাদের 2 নাম্বার ম্যাথটাও সেম। আমরা এখানের মধ্যে আহ আমরা ইন্টিগ্রেশনের সূত্র কখন প্রয়োগ করব, যখনই আমরা দেখব যে আমাদের ভেরিয়েবল সেপারেশন হয়ে গেছে, অর্থাৎ এক্স গুলো একদিকে চলে গেছে, এক্স বাদে অন্য চলক যেটা আছে সেটা আরেক দিকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা যদি দেখি যে সুবিধাজনক জায়গায় আমাদের ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করা যাচ্ছে, তখনই আমরা ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করব। তো আমাদের এখানের মধ্যে প্রশ্ন দেওয়া আছে কিন্তু আমাদের এখানে চলক মানে ভেরিয়েবল সেপারেশন করা নাই, তো ওই জন্য আমরা ভেরিয়েবল সেপারেশন করব, অর্থাৎ এক্স গুলাকে এক পাশে নিয়ে যাব, ওয়াই গুলাকে আরেক পাশে নিয়ে আসবো। হ্যাঁ, আমরা ম্যাথগুলা করতে করতে এমনিতেই বুঝে যাবো যে আসলে কেমনে কেমনে ভেরিয়েবল সেপারেশন করা লাগে। তো ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখানের মধ্যে যেটা আছে ওই রুটটা ওয়ান মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দোনোটার উপরে আছে, তাহলে আমরা রুটটাকে আলাদা আলাদা করে দিব। রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 0। যেটা আমরা আবার ওইদিকে নিয়ে যাব, ডিওয়াই বাই ডিএক্স সমান প্লাসের ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা তো বলছিলাম ভেরিয়েবল সেপারেশনের জন্য আমরা এক্স কে এক পাশে নিয়ে যাব, ওয়াই কে আরেক পাশে নিয়ে যাব। তো আমরা এদিকে যদি আবার আর গুণন করি তাহলে হচ্ছে ওয়াই এক পাশে চলে আসবে, এক্স আরেক পাশে চলে যাবে। এবার আমরা যদি ওই মাইনাসটাকে এইদিকে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে আমাদের প্রথমে প্রশ্ন ছিল কিরকম, প্রশ্ন তো যেমন ছিল তেমন ছিল, কিন্তু ওখানের মধ্যে আমাদের ভেরিয়েবল সেপারেশন করে দেওয়া নেই, তো ওই জন্য আমরা ভেরিয়েবল সেপারেশন করে নিছি। ভেরিয়েবল সেপারেশন অর্থ হচ্ছে এক্স এক্স এর সাথে থাকবে, ওয়াই ওয়াই এর সাথে থাকবে। তাহলে আমরা দেখতেছি এখানে ডিএক্স এর সাথে এক্স আছে, ডিওয়াই এর সাথে ওয়াই আছে, অর্থাৎ আমাদের ভেরিয়েবল সেপারেশন করা শেষ। যখনই আমরা দেখব ভেরিয়েবল সেপারেশন করা হয়ে গেছে তখনই আমরা ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করে দিব। হ্যাঁ, আমরা আমাদের প্রথম ম্যাথের ক্ষেত্রেও যখন ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করছিলাম তখন আমরা ভেরিয়েবল সেপারেশন করে তারপরেই ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করছি। আমরা এইদিকে যখন ইন্টিগ্রেশন প্রয়োগ করছি তখন এখানে শুধুমাত্র চলক হিসেবে বি ছিল, এদিকে যখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করছি তখন চলক হিসেবে এক্স ছিল। যখনই আমরা দেখব চলক যে দুইটা থাকবে সেই দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, আমরা তখনই ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা এখানে এখন ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করতে পারি, কারণ এক্স এর সাথে এক্স আছে, ওয়াই এর সাথে ওয়াই আছে, অর্থাৎ ভেরিয়েবল সেপারেশন হয়ে গেছে। এবার যদি আমরা ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা ইন্টিগ্রেশনের সূত্র আছে। এখানে যেটা ওয়াই আছে ওটাকে যদি আমরা এক্স পড়ি তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা ইন্টিগ্রেশনের সূত্র আছে। আমি সূত্রটা এদিকে লিখে দিই, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি। তো ওই সূত্রটা যদি আমরা এদিকে প্রয়োগ করি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি। যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করা শেষ ওই জন্য আমরা একটা ধ্রুবক সি দিয়ে দিব। তো নিচে 1 দেওয়া না দেওয়া সেম কথা, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স প্লাস সাইন ইনভার্স 1 ওয়াই ইজ ইকাল টু সি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।
তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথ। তো আমাদের প্রশ্ন তো দেওয়া আছে, প্রশ্ন দিয়ে আমাদের এরকম খুব কম সংখ্যক বারই বলতে গেলে এরকম দিবেই না যে আসলে আমাদের প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেই প্রশ্নের মধ্যে ভেরিয়েবল সেপারেশন করা থাকবে, এরকম হবেই না। আমাদের থেকে নিজেদের থেকে মাথা খাটাই ভেরিয়েবল গুলো সেপারেশন করতে হবে। যদি অ্যাক্সিডেন্টলি দুই একটা মেথে কোনো রকমে ভেরিয়েবল সেপারেশন করে এই প্রশ্নের মধ্যে প্রশ্ন দেওয়া থাকে তাহলে তো ভালো। আর যদি এমনিতে সাধারণত এরকম ভেরিয়েবল সেপারেশন করে দেয় না, ভেরিয়েবল গুলো নিজে থেকে সেপারেশন করা লাগে। আমরা এখানে দেখতেছি আমাদের চলক আছে কয়টা, দুইটা এক্স আর ওয়াই, কিন্তু এগুলো হচ্ছে মিক্স করা আছে, এগুলো আলাদা করে নাই। তাহলে আমরা আমাদের নিজেদের মতো করে এগুলাকে আলাদা করে নিব। আমরা প্রথমে এটাকে এক্স এক্স ওয়াই দ্বারা ভাগ করে দিব। তা আমরা যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে আগে তো প্রশ্ন যেটা আছে সেটা লিখবো, দেওয়া আছে দিয়ে এটা লিখবো। এখন যদি আমরা এক্স ওয়াই দ্বারা যদি ভাগ করে দিই, এরকম মানে করতে করতে বোঝা যাবে যে আসলে কেমনে আমরা ভেরিয়েবল সেপারেশন করবো। আমাদের পরীক্ষার সময় মাথায় এমনিতে চলে আসবে যদি আমরা ভালো মতো প্র্যাকটিস করি আর কি। আচ্ছা, না, এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ যেটা আছে সেখানে মনে হয় এরকম করে ভেরিয়েবল সেপারেশন করে। এই ম্যাথের ক্ষেত্রে যেহেতু এক্স ডিএক্স ওয়াই ডিওয়াই আছে, তাহলে আমরা আরেক রকম করে ভেরিয়েবল সেপারেশন করতে পারি। আমাদের এরকম করে ভেরিয়েবল সেপারেশনে যাওয়ার দরকার নাই, এটা মনে হয় এরকম করে ভেরিয়েবল সেপারেশন হবে না। তো এক্স রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই ইজিক্যাল টু জিরো। আমরা যেহেতু এখানে এক্স ডিএক্স ওয়াই ডি ওয়াই আছে, তাহলে আমাদের এখানে যেটা আছে এখানে এখানে আছে আমাদের থাকার কথা এক্স, এখানে থাকার কথা ওয়াই। হ্যাঁ, এক্স এর সাথে এক্স থাকার কথা, ওয়াই এর সাথে ওয়াই থাকার কথা, তাহলে আমাদের এক্স ডিএক্স আর ওয়াই ডি ওয়াই ঠিক আছে। শুধু এখানে এগুলাই এটার এটাতে সমস্যা। তাহলে আমাদের আমরা কি করব, আমরা উপরে আমরা হচ্ছে নিচে দোনোটাকেই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে দিব। তাহলে আশা করি আমাদের ভেরিয়েবল সেপারেশন হয়ে যাবে। দুনো দিক আমরা যদি রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের ভেরিয়েবল সেপারেশন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এইদিকে যে ম্যাথটা করছে এটা ভুল হয়েছে, আমরা এটা দেখবো না, আমরা এটা দেখবো। এখন আমাদের সহজেই ভেরিয়েবল সেপারেশন হয়ে যাবে। আমাদের এখানে রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার কাটাকাটি যাবে, আর এখানের মধ্যে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি যাবে। কাটাকাটি যাওয়ার পরে বাকি যেগুলো আছে সেগুলো সবগুলা এদিকে কি আছে এক্স ডিএক্স, আর এখানেও এক্স, এখানে ওয়াই ডিওয়াই, এখানে ওয়াই, তার মানে আমাদের ভেরিয়েবল সেপারেশন হয়ে গেছে। এক্স ডিএক্স রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডিওয়াই রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু জিরো। আমি এইদিকে যে জিনিসটা করছিলাম সেটা আমাদের এই ম্যাথে না, আমাদের আর একটা ম্যাথ যেটা আছে আমরা আজকে করাবো বলছিলাম চারটা, তবে যেহেতু ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে আমরা আজকে তিনটা ম্যাথ করাবো। তো আমাদের যে আর একটা ম্যাথ অবশিষ্ট আছে সেই ম্যাথটা আমরা এই নিয়মে করব। আমি আসলে ম্যাথ ওইটার এটা মোটামুটি কাছাকাছি সেম কোয়ালিটির, তো ওই জন্য আমি এটা করাতে গিয়ে ওইটা করা গেছিলাম বলে। আমাদের এখানে যেটা লাস্টের লাইন, ওই লাস্টের লাইনটা আমরা এদিকে আরেকবার লিখি। তারপরে এদিক থেকে শুরু করি এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডিওয়াই রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু জিরো। যেটাকে সূত্রে ফেলানোর জন্য আমরা একটা জিনিস করব, আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের কত আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আমরা ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো,
মাইনাসটা মাইনাসের মধ্যে থাকবে, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, এখানে 1কে অন্তরীকরণ করলে 0, মাইনাসটা মাইনাসের মধ্যে থাকবে, y স্কোয়ারকে অন্তরীকরণ করলে হচ্ছে 2y। তাহলে আমাদের এখানে কত আছে, -2x, আমাদের এদিকে আছে x, এদিকে আমরা -2y, এদিকে আছে আমাদের y। আমরা আমাদের সূত্র ফেলানোর জন্য আমরা হচ্ছে উপরে -2 দ্বারা গুণ করে দিব দুনো দিকে। হ্যাঁ, 0-র সাথে তো -2 গুণ করলে 0-ই আসে। তো আমরা আর এদিকের হিসাবটা দেখাই নেই, আমরা আমরা উপরে দুনো দিকে -2 দ্বারা গুণ করে দিব। তাহলে এটা কত, -2x dx ডিভাইডেড বাই √1 - x স্কোয়ার প্লাস -2y dy √1 - y স্কোয়ার ইজ ইকাল টু 0। এটা এরকম দেখালেও দেখানো যায়, 0 × -2 মানে কত, 0। তাহলে আমরা এখানে উপরে যেটা -2x dx আছে সেটার পরিবর্তে d1 - x স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, ওটা 1 - x স্কোয়ার রুট। আর এখানে যেটা আছে -2y dy সেটার পরিবর্তে আমরা d1 - y স্কোয়ার লিখতে পারি। আর এটা হচ্ছে 1 - y স্কোয়ার, সেটার রুট ইজ ইকাল টু 0। আমরা এটা -2y dy এর পরিবর্তে এটা এবং -2x dx এর পরিবর্তে এটাকে আমরা লিখছি ওগুলা দেখাই দিই। যেমন কি আমাদের এদিকে কত আছে, আমাদের নিচে আছে কত, 1 - x স্কোয়ার, আমাদের নিচে আছে কত, 1 - y স্কোয়ার। তাহলে ওটাকে যদি আমরা অন্তরীকরণ করি, অর্থাৎ dx করি, তাহলে হচ্ছে কত, 1কে অন্তরীকরণ করলে আসতেছে 0, আর হচ্ছে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসতেছে -2x। হ্যাঁ, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসতেছে 2x, আর এখানে মাইনাস তো মাইনাসের মতো আছে। তাহলে dx সমান কত, -2x। তাহলে হচ্ছে সরি, d × 1 - x স্কোয়ার সমান হচ্ছে -2x। তাহলে d × 1 - x স্কোয়ার সমান কত, -2x dx। তাহলে আমরা -2x dx এর পরিবর্তে কত লিখছি, d × 1 - x স্কোয়ার। ঠিক এই ক্ষেত্রেও সেম, এটাকে যদি আমরা এরকম করি, d dy সমান 1 - d dy ইন্টু 1 - y স্কোয়ার করলে 1কে অন্তরীকরণ করলে 0, মাইনাসটা থাকবে, y স্কোয়ারকে অন্তরীকরণ করলে হচ্ছে 2y। তাহলে d × 1 - y স্কোয়ার সমান হচ্ছে -2y dy। তাহলে আমরা -2y dy এর পরিবর্তে d × 1 - y স্কোয়ার লিখছি। তো আমরা এই এই জায়গায় আবার কি লিখবো, এটাকে এরকম করে লেখা যায়। আবার যদি আমরা দোনো দিকে যদি আমরা ইন্টিগ্রেশন প্রয়োগ করে দিই, তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি। আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, তাহলে এটাকে এরকম করে লিখতে পারি, d ইন্টিগ্রেশন 1 - x স্কোয়ার, আর এটা হচ্ছে 1 - x স্কোয়ার, রুটের মান হচ্ছে হাফ, প্লাস ইন্টিগ্রেশন d 1 - y স্কোয়ার, 1 - y স্কোয়ার, এখানে যেটা রুট আছে রুটের মান হচ্ছে হাফ। তো আবার ওইটাকে এরকম করে লেখা যায় যে ইন্টিগ্রেশন 1 - x স্কোয়ার, এটা যদি এখানে নিচে আছে 1/2, এটাকে যখন আমরা উল্টাই দিব তাহলে এটা হচ্ছে -হাফ। হ্যাঁ, d 1 - x স্কোয়ার প্লাস এটাকে এরকম করে লেখা যায় ইন্টিগ্রেশন 1 - y স্কোয়ার। এটার পাওয়ার আগে ছিল 1/1/2, কিন্তু এটাকে যখন আমরা উপরে নিয়ে গেছি তাহলে এটা হবে -হাফ, d 1 - y স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে আমরা একটা সূত্র জানি যে ইন্টিগ্রেশন x⁴n dx, এটা সূত্র হচ্ছে x⁴n+1/n+1 প্লাস c। তো আমাদের এখানেও সেম, ইন্টিগ্রেশন x⁴n dx, ইন্টিগ্রেশন x⁴n dx। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন x⁴n dx এর সূত্র হচ্ছে x⁴n+1/n+1। ইন্টিগ্রেশন x⁴n dx এর সূত্র হচ্ছে x⁴n+1/n+1। এখানের মধ্যে এই ম্যাথগুলোর ক্ষেত্রে আর কি আমাদের এখানের মধ্যে আমাদের যে একটা যে কনস্ট্যান্ট থাকে, ওই কনস্ট্যান্টটা আমরা আমাদের ম্যাথের সুবিধা অনুযায়ী নিই। তাহলে আমরা এখানের মধ্যে একটু অন্যরকমভাবে ক্যালকুলেশন করব, যে আমাদের এখানে যেহেতু ইন্টিগ্রেশন শেষ হলে একটা ধ্রুবক, ইন্টিগ্রেশন ধ্রুবক সি দেওয়ার কথা, তবে আমরা এটা সি দিব না, আমরা সিটা একটু পরে দিব। একটু পরে কেন দিব ওটাও আমি বুঝাই বলবো। তো এটা যেটা আছে 1 - x স্কোয়ার, আর এখানে ক্যালকুলেশন করলে আসতেছে হাফ,
এখানে ক্যালকুলেশন করলে আসতেছে হাফ 1 - y², উপরে ক্যালকুলেশন করলে আসতেছে হাফ, এখানে ক্যালকুলেশন করলে আসতেছে হাফ। এদিকে সি দেওয়ার কথা, সিটা আমি পরে দিব। এখানে যেটা নিচে 1/2 আছে, এটা যদি উপরে নিয়ে যায় তাহলে 1/2টা উল্টে গেলে হবে 2। হ্যাঁ, আর এটা যেটা 1/2 আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, তাহলে আমরা হাফের পরিবর্তে রুট দিয়ে দিব। এটাও সেম, 1/2টা উল্টে গেলে 1/2টা উপরে চলে গেলে 2 হয়ে যাবে। আর এটা হচ্ছে রুটের মান হচ্ছে হাফ, তাহলে এটাকে আমরা হাফের পরিবর্তে রুট দিব। হ্যাঁ, তো আমরা আমরা কি জানতাম, আমরা জানতাম ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার n+1/n+1 প্লাস সি দেওয়ার কথা, তবে আমরা সি না দিয়ে 2c দিব, কারণ এখানের মধ্যে যে ধ্রুবক সেই ধ্রুবকটা আমরা আমাদের ইচ্ছা মতো নিব। তো আমরা এখানের মধ্যে 2c, তো আমরা দোনো দিকে সি মানে 2 দ্বারা ভাগ করে দিব। তো আমরা যেহেতু ম্যাথগুলা করতে করতে আমাদের বোঝা হয়ে যাবে, তো ওই জন্য আমরা এখানের মধ্যে জানি যে এখানে একটা 2 আসবে সামনে, তো ওই জন্য আমরা এখানে যেটা সি ধরার কথা ওটা আমরা সি এর জায়গায় 2c ধরছি। কারণ ওই যে কনস্ট্যান্ট যেটা আমরা ধরবো সেটা আমরা আমাদের ম্যাথের সুবিধা মতো, ম্যাথের নিয়ম অনুযায়ী আর কি, মানে ম্যাথের সুবিধা মতো আমরা আমাদের ইচ্ছা মতো ধরবো। তাহলে আমরা এখানের মধ্যে দেখতেছি আমাদের এখানেও সামনে একটা 2 আসবে, এখানেও সামনে একটা 2 আসবে। হ্যাঁ, কারণ ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার n+1/n+1। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার n+1/n+1। তো এখানের মধ্যে ক্যালকুলেশন করে যেটা নিচে 1/2 আসতেছে ওটাকে উপরে নিয়ে গেলে এটা 2 হয়ে যাবে। তো আমাদের এখানেও সামনে একটা 2 চলে আসবে, এখানেও সামনে একটা 2 চলে আসবে। তো আমরা এখানে যে ধ্রুবকটা নিব, আমরা আমাদের এইদিকে কোনো চেঞ্জ করতে পারবো না, তবে আমরা আমাদের এইদিকে যে ধ্রুবক নিব সেটা আমরা আমাদের ইচ্ছা মতো নিব। আমরা যখন দেখছি যে আমাদের এখানে সামনে সামনে 2 আসতেছে, তাহলে আমরা 2টাকে ভিনিশ করার জন্য এখানে যে ধ্রুবক সি নেওয়ার কথা সেটা সি এর বদলে আমরা 2c নিছি আমাদের ম্যাথের সুবিধার জন্য। তাহলে আমরা যদি এখন তিন দিকে যদি মানে এদিকেও আর এদিকেও যদি 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে √1 - x² প্লাস √1 - y² সমান সি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের এখানে 2 আসবে, সেজন্য আমরা এখানে সি এর বদলে 2c নিয়েছি, যাতে করে আমরা 2 দিয়ে ভাগ করে মানে 2টাকে ভেনিশ করতে পারি। আমরা এরকম মানে ম্যাথগুলা করতে করতে বুঝে যাব যে আমাদের কোন ম্যাথের ক্ষেত্রে কোন কোন নিয়ম ইউজ করা লাগে। আমরা প্রথম দিকে মানে এরকম নতুন নতুন নিয়ম দেখে একটুখানি ঘাবড়ানোর দরকার নাই, আমরা আস্তে আস্তে করতে করতেই বুঝে যাব যে আসলে ম্যাথ কোনটা কেমনে করে বা কোন দিকে অ্যান্সার মেলানোর জন্য কি কি করা লাগে। আর আমাদের ম্যাথ শুরুর ক্ষেত্রে এইদিকে যে একটু ভুলটা হয়েছে, কারণ হচ্ছে আমাদের এই ম্যাথ এবং আমরা আমরা তো আজকে শুরুর দিকে দেখাইছিলাম যে 4টা ম্যাথ করাবো, তবে ভিডিওটা একটু লং হওয়ার কারণে আমরা 4টা জায়গায় 3টা ম্যাথ করাচ্ছি, এবং আর একটা ম্যাথ যেটা আমরা বাদ দিছি যেটা আমরা নেক্সট ক্লাসে করাবো, সেই ম্যাথটা আসলে এই এই ম্যাথটার মতোই আর কি। ওই ম্যাথটা আর একটুখানি বড়, আর হচ্ছে ওই ম্যাথটার নিয়মও এই ম্যাথটার মতো, তো ওই জন্য আমাদের ওই ম্যাথটা এরকম নিয়মে করা লাগে। হ্যাঁ, আর এটা হচ্ছে এই নিয়মে মানে এদিকে আমাদের প্রথম যে 2-3 লাইন ভুল হয়েছিল ওইটা হচ্ছে এই ম্যাথ আর ওই ম্যাথ সেম, তো তো আমি আসলে করাতে গিয়ে ভুলে গেছিলাম যে কোন ম্যাথের ক্ষেত্রে কেমনে করাই।